চোঙে আর আওয়াজ দিতে হবে না, আধুনিক যুগ তো, আর চোং দিয়ে কেন বলতে হবে? আমি মোবাইলে অ্যাপ বের করে দেব। মাইকে আজান নয়, মুসলমানদের জন্য অ্যাপ চালুর প্রস্তাব বিজেপি বিধায়কের। ভারতের পশ্চিমবঙ্গের রাজনীতিতে এই মুহূর্তে সবথেকে বড় বিতর্কের জন্ম দিয়েছে এই প্রস্তাব। রাজ্যে রাজনৈতিক পরিবর্তনের পর নতুন সরকার বা নতুন বিধায়করা দায়িত্ব নিতেই মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় আচার অনুষ্ঠান এবং আজান নিয়ে একের পর এক করা মন্তব্য সামনে আসছে। সম্প্রতি হাওড়ার নবনির্বাচিত বিজেপি বিধায়ক উমেশ রায় বিধানসভায় শপথ নেওয়ার পর স্পষ্ট ভাষায় দাবি করেছেন যে আধুনিক যুগে আর মসজিদ ভেঙে বা লাউড স্পিকার বাজিয়ে আজান দেওয়ার কোনো প্রয়োজন নেই। 5 টাইমের নামাজের অ্যালার্ম ওখানেই বাজবে, চোঙে আর আওয়াজ দিতে হবে না, আধুনিক যুগ তো। বিধায়ক উমেশ রায় প্রস্তাব করেন দলনেতা শুভেন্দু অধিকারী যেন এমন একটি মোবাইল অ্যাপ তৈরি করার ব্যবস্থা করেন যা সমস্ত মুসলিম তাদের ফোনে রাখবেন এবং নির্দিষ্ট সময়ে সেই অ্যাপেই আজানের আওয়াজ বাজবে। বিধায়কের মতে এতে যার শোনার দরকার সে শুনবে, আর যার দরকার নেই তার অসুবিধা হবে না। কিন্তু এই মন্তব্যের পর থেকেই রাজনৈতিক ও সামাজিক মহলে তীব্র প্রতিক্রিয়ারও সৃষ্টি হয়েছে। প্রশ্ন উঠছে, তবে কি ভারতে নতুন দল বা নতুন বিধায়করা ক্ষমতায় আসার পর থেকেই সংখ্যালঘু মুসলিমরা এক ধরনের প্রচ্ছন্ন চাপে পড়ছে? নির্বাচনের পর যেখানে সবকা সাথ সবকা বিকাশের কথা হচ্ছে, সেখানে শুরুতেই মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় রীতিনীতি, আজান কিংবা কোরবানির ঈদের মতো উৎসবের উপর নানাবিধ কড়াকড়ি ও নিষেধাজ্ঞা আরোপের চেষ্টা কেন হচ্ছে তা নিয়ে তীব্র ক্ষোভ ও উদ্বেগ তৈরি হয়েছে সংখ্যালঘু সম্প্রদায়ের মনে। সবকা সাথ সবকা বিকাশ। এদিকে রাত 10টার পর মাইক না বাজানোর আইনি বাধ্যবাধকতা এবং রাস্তা অবরোধ না করার যুক্তি দেওয়া হচ্ছে। অন্যদিকে এদিকে 14 বছরের কম বয়সী গরু কুরবানি না দেওয়ায় সুপ্রিম কোর্টে নিষেধাজ্ঞা কঠোরভাবে কার্যকরের হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। এই সমস্ত ঘটনা প্রবাহকে অনেকেই দেখছেন সংখ্যালঘুদের উপর এক ধরনের মনস্তাত্ত্বিক ও রাজনৈতিক চাপ তৈরির কৌশল হিসেবে। নতুন সরকারের এই কড়া অবস্থান এবং অ্যাপের মাধ্যমে আজান দেওয়ার এই বিতর্কিত প্রস্তাব আগামী দিনে পশ্চিমবঙ্গের সাম্প্রদায়িক সম্প্রীতি ও রাজনীতিকে কোন দিকে নিয়ে যায় এখন সেটি দেখার বিষয়। আয়েশা অর্থী, নিউজ ডেস্ক, গ্লোবাল টেলিভিশন।